আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জাতীয় রাজস্ব বোর্ড ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে। তো আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা করব কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। তো এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে 6 ক্যাটাগরির পদ রয়েছে। কি কি ক্যাটাগরির পদ রয়েছে সেগুলো আমি বিস্তারিত বলছি। তো তার পূর্বে বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অফিস সহায়ক 6ষ্ঠ গ্রেডের চাকরি। এখানে বলা হয়েছে যে অফিস সহায়ক 24 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানিকগঞ্জ, মাদারীপুর, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যে সকল জেলা উল্লেখ করলাম এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ সকল পদে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে সেটিতে আমরা চলে যাব। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা হচ্ছে 16তম গ্রেড। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে 16তম গ্রেডের এখানে তিনটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরের যে গতি সেটি সর্বনিম্ন 1 মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ হতে হবে। এবং এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে দেখতেই পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু 11 জন নেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা লাগবে। এবং এখানে ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ, এবং কম্পিউটার যে মুদ্রাক্ষরের গতি রয়েছে সেটি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। উচ্চমান সহকারী হচ্ছে 14তম গ্রেডের চাকরি। এখানে তার একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং ওয়ার্ড প্রসেসিং সহ সকল ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর যে পদ রয়েছে সেটি হচ্ছে প্রধান সহকারী। প্রধান সহকারী এখানে 13তম গ্রেড। এখানে একটি পদ রয়েছে। এইখানে বলা হয়েছে যে স্নাতক পাস লাগবে এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা লাগবে। এরপর যে সবার প্রথমে যে পদ রয়েছে সেটি দেখতেই পাচ্ছেন আপনার কম্পিউটার অপারেটর। এটা 13তম গ্রেডের। এখানে বলা হয়েছে তিনটি পদ রয়েছে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে পদ 1 থেকে পদ 5 পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন। যে জেলাগুলোর নাম উল্লেখ করবো সেই জেলাগুলোও কিন্তু জেলা বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোন কোন জেলা রয়েছে। এখানে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার আমি বলে দেবো যে আবেদন কোন ওয়েবসাইটে গিয়ে করবেন। এখানে কিন্তু ওয়েবসাইটটি দেওয়া থাকবে, আমি অবশ্যই উল্লেখ করে দেবো। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রার্থীর বয়সসীমা যারা 4 এবং 5 নং পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এইখানে আবেদনটি যারা করবেন, যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে। এখানে দেখে নিন আপনারা etax.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ কবে সেটাও বলে দিচ্ছি। আবেদন শুরুর তারিখ হচ্ছে 6/5/2024 সকাল 9টা এবং শেষ তারিখ 18/5/2024 বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের যে ফিটা রয়েছে সেটা কিন্তু 1, 2, 3, 4 এবং 5 ক্রমিকের জন্য 223 টাকা এবং বাকি যেই 6 নম্বর ক্রমিক রয়েছে সেটার জন্য 112 টাকা। বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিওতে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।